আছে I like to do films all the time and big screen big canvas এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সো যেটার জন্য আমি আসলে আমার ফ্যামিলি থেকে আমি অনেক দূরে থাকি। এই জন্য আমার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থাকে অনেক বছর ধরে। সো আমি আসলে ওটিটিও অবশ্যই আমি করতে চাই, ভালো কাজ, আমি আর্টিস্ট। সো আমার ক্যারেক্টার যদি আমাকে অ্যাট্রাক্ট করে আমি এরকম করতে চাই। ওটিটিতেও কিছু কাজ হয় যেটা ফিল্মের মতো বিগ ক্যানভাসে ওইভাবে প্রেজেন্টেবল যদি হয় অবশ্যই আমি ইন্টারেস্টেড। ওয়ান্স আর্টিস্ট অলওয়েজ আর্টিস্ট, আই বিলিভ দ্যাট। বাট মাল্টিটাস্কার হওয়া উচিত সবার, শুধু আর্টিস্টের জন্য না। একটা মানুষ আসলে অনেক কিছু করতে পারে, জীবন তো একটাই। সো একটা মানুষের অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে যেটা সময়ের অভাবে অনেক সময় আমরা ওইটাতে ফোকাস করতে পারি না। আর্টিস্ট যদি বিজনেস করে, আর্টিস্ট যদি আদার কারিকুলামের সাথে জড়িত হয়, ইটস ফাইন। আর তার মূল ফোকাসটা আসলে অ্যাক্টিংয়ের উপরেই থাকে। আমার যেরকম আছে, আমিও কিছু বিজনেস করি অ্যান্ড আমার দেশের বাইরেও আমার ফ্যামিলির ফুড বিজনেস আছে। সো আমি ওইটাতেও যেমন ইনভলভ, বাট আমার মেইন ফোকাসটা হচ্ছে অ্যাজ এ আর্টিস্ট। দর্শকদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আমরা যাই অ্যান্ড সবার আগে ফিল্মের উপর ইফেক্ট পড়ে যায়, যে দেশের পরিস্থিতি হোক বা যে কোনো পরিস্থিতি হোক। তারপরে দর্শকরা আমাদের সঙ্গে আছে, আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। এভাবেই অলওয়েজ থাকবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। গত 6 মাসে একটা রাজনৈতিক বিষয় বলবো না, যে 6 মাসে একটা বেশি একটা চেঞ্জ আসছে। সেইটাতে আমাদের চলচ্চিত্রেও একটা চেঞ্জ দেখা যাচ্ছে। চলচ্চিত্র বলতে দেখা যাচ্ছে কাজ অনেক কমে আসছে, বা আর্টিস্টরা দেখা গেছে যে এর আগে আমরা নিজেরাই চাকরিতে অনেক আর্টিস্ট, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা মেকআপ নিয়ে কাজ করে বা বিভিন্ন সেক্টরে যারা থাকে, তারা হচ্ছে অন্য ব্যবসায় যাচ্ছে কিংবা কাজ পাচ্ছে না। তো এই বিষয়টাতে আমাদের চলচ্চিত্র অন্য থেকে আর্টিস্টদের করা